হাদির প্রতি ভালোবাসায় সিক্ত দেশের মানুষগুলি আবেগতাড়িত মানুষের হৃদয় যেন আর কিছুতেই শান্ত হচ্ছে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ফার্মগেটের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঝামাঝি জায়গায়। মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়ার যে রাস্তা, সে রাস্তার যে মুখ, সেই মুখে আমি এই মুহূর্তে অবস্থান করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢোকানো হচ্ছে, এখানে আরেকজনের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। इंशाल्लाह ईमानी शक्ति নিয়ে বলিয়ান হব। এক হাত মে কোরআন है और एक हाथ में तलवार है। एक हाथ আল্লাহ পাকের কোরআন, আরেক হাতে ইসলামী চেতনা, দেশ প্রেম। ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। কোন বেশিরভাগ শক্তি, ভারতীয় দালাল আমাদেরকে রুখতে পারবে না। মনে করি আমরা অসত্যের কাজকে আজকে হাদি প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করেছে, নিজে আগেই বলেছে যে আমাকে মেরে বলে হবে। হাদি বলেছে আমার সন্তানটাকে আল্লাহ তাআলা হেফাজত করে, দেশবাসী বলেছে তার সন্তানটাকে হেফাজত করে। আল্লাহ হাদির সন্তানটাকে আপনি হেফাজত করেন। তার স্ত্রী, পরিবার, তার মা আছে, সন্তান আছে, আল্লাহ তাদের উপর রহম নাযিল করে। হাদি যেভাবে প্রকাশ্যে জেনেছে ভারতীয় আধিপত্য তাকে হত্যা করতে পারে, জানা সত্ত্বেও হাদি পিছপা হয় নাই, সামনে এগিয়ে গিয়েছে অসত্যের কাছে। রতনাই হবিষে মহিকা বিকাবরুষ লড়ে যাই বীর, বীর তুষাইত কবু। চারিদিকে লোকে লোকারণ্য, প্রতিটি মানুষের হৃদয় ওসমান হাদি ভাইয়ের জন্য ভালোবাসায় সিক্ত। তারা আজ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হচ্ছে। উদ্দেশ্য, লক্ষ্যমাত্র একটাই, যে তার জানাজায় অংশগ্রহণ এবং মরদেহটাকে মাটি দেওয়ার। আপনাদের জানিয়ে রাখি যে এখানে এই মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড সিস্টেম গেট করা হয়েছে, সেখানে তল্লাশি করে এখানে আরেকজনের প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। তার সন্তানকে জানে এই দেশের মানুষরাই তার বাবাকে তারা আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। সন্তানকে জানে এই বড় হয়ে হতে জানতো দেশের মানুষ হত্যা করে ফেলেছে শুধু দেশের জন্য কথা বলার জন্য, দেশ মাতৃকের জন্য কথা বলার জন্য। এমন রাষ্ট্রকে চেয়েছিলাম 2024 ভারতের কাছে না একটি মানবিক বাংলাদেশ হবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা ভঙ্গুর আমার আমার দেশের মানুষ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা উপলক্ষে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। ঠিক জোহরের নামাজের পরপরই এই নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে নামাজে অংশগ্রহণকারী নামাজ পড়ছে। নামাজ শেষেই ইনশাল্লাহ মরদেহর জানাজা অনুষ্ঠিত হবে। লোকজন এখনও দেখেন, আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ লোকজন এখনও আসা বাকি। প্রচুর মানুষ আসছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ নামাজ বাদেই তার জানাজায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। এরপরে পরবর্তীতে কোথায় মাটি হবে, কোথায় নিয়ে যাওয়া হবে, এই বিষয়গুলি আমরা পরবর্তীতে জানাতে পারবো। জি ইনশাল্লাহ, ধন্যবাদ। প্রিয় দর্শক, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসাটার বহিঃপ্রকাশ, সেইটাই আজকে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, পরবর্তীতে আমরা আরও আপডেট জানাবো। জানাজার নামাজ এখনও শুরু হয় নাই, নামাজের পরপরই জানাজার নামাজ শুরু হবে। এটা কিন্তু জানাজার নামাজ না, এটা জোহরের নামাজের
সময়ে নামাজ আদায় করছে মুসল্লিগণ। জানাজার নামাজ এই জোহরের নামাজ বাদেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফার্ম গেটের যে সাইডটি অর্থাৎ উত্তর পার্শ্ব যে গেট, এই গেট দিয়ে জনসাধারণ জানাজায় অংশগ্রহণ করার জন্য ঢুকছে।